বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকেও যাইতে সেই গ্রামের সুন্দর রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখন অবশ্য ভুট্টা সব কেটে ফেলেছে মানুষ, এই জন্য মাঠটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। তাছাড়া ভরপুর এই যে সেলাবাসী চলতেছে দেখতে পাচ্ছেন। একটু পানি খাবো, পানির তৃষা লেগেছে, একটু পানি খাওয়ার দরকার। এই মেশিন দিয়ে পানি খাওয়াবো একটু। গ্রাম অঞ্চলে এরকম সুন্দর সুন্দর জায়গায় ঠান্ডা পানি খেতে পারবেন। কি বলবো গাইজ, যাক এই গরমে আজকে যেহেতু গরম কমই আছে, ঠান্ডা পানি খেয়ে একটু ভালো লাগছে। গলাটা যাই হোক শুকাই গেছিলো, এর জন্য। দেখেন ছোট ছোট ছেলেপিলে কীভাবে মাথায় করে বস্তা নিয়ে যাচ্ছে দেখছেন। খেয়েছে কি এগুলো? গোবর সার ভিজিতা? হ্যাঁ ভিজিতা, শুকনো সার ছিল। ভিজিতা আছে নিয়ে যাওয়াই ঝামেলা বা সেটানো সমস্যা। যাও, ছেলেপিলে মানুষ পারে না কি, তুমি একটা করে নিয়ে যাও। ওই নিয়ে যাও, কষ্ট ভিজা কিনে বলেছে কি করো বুঝতেছো? যে কাঁধে ভুই দিবা তোমাদের না ভাই, এই ভিজেতে হবে ভারী হয়। ওই নিয়ে যাও আস্তে আস্তে, ছেলেপিলে মানুষ নাই। আসলে ছেলেটা ভুল করে ভিজি জৈব সার লোড করেছে। এই দেখেন কি কিচ্ছু নেই, শুধু হাড়ি আছে, হাড়ির মধ্যে একটা গামলা আছে। আসলে আর কি মারতেছিল। আর যেটা বলছিলাম, আসলে ছেলেটা ভুল করে গোবর সার মানে ভিজেতা, মানে একদম ভিজেতা লোড দিয়েছে। এই জন্য ভারী বলে এরা বলতেছে তোরে নিয়ে যেতে হবে, অন্যজনা নিয়ে যাবে না। যেহেতু শুকনো সার হলে একটু পাতলা হয়, দিতে সুবিধা হয় ভুয়ে। আর এই দেখেন এই দুই মস্তান মাছ নিয়ে যাচ্ছে। হ্যাঁ হয়ে গেছে আমার। তো গাইস যেটা বলছিলাম, দেখো চাষা বাড়ি আসলে কাজ থেকে 2000 টাকা ওখানে নিয়ে চলে এসে। এই যে ভাই বড় দুটো আপেল নিয়ে যাচ্ছে। কী বলবো গাইস, আসলে গ্রাম অঞ্চলে মানুষের সাথে পরিচিত হলে খুব ভালো লাগে। যেভাবে গ্রাম অঞ্চলে মানুষের সাথে কথা বলতে পারবেন, শহর অঞ্চলে সেভাবে কথা বলতে পারবেন না। আসলে গ্রাম অঞ্চলে অনেক ভালো। দেখছেন এই ভাইটা যাইতেছে মাঠে হেসনি ঘাস কাটার জন্য, তাই তো ভাই? ঘাস কাটার জন্য যাইতে। আসলে আপনারা যারা শহর অঞ্চলে থাকেন তারা অবশ্য গরু পোষেন কিনা জানে না, যদি পুষে থাকেন তাহলে অবশ্যই ঘাস কাটার মজাই আলাদা। কিন্তু সমস্যা শহর অঞ্চলে কেউ ভুঁয়ের আলি ঘাস কাটলেই সমস্যা হয়। আর আমাদের গ্রাম অঞ্চলে যেখানে ইচ্ছা সেখানে ঘাস কাটতে পারবেন, শুধু লাগানো না হলে হবে। এই যে পেউ বাগানের মধ্যে ঘাস আছে, ইচ্ছা করলে কাটতে পারবেন। আর এখানে গরু বাছুর পুষে খুব মজা, কোনো প্যারা নাই, ঝামেলা নাই। এই জন্য গ্রাম অঞ্চলের মতো কোনো অঞ্চল হয় না আমার জানার মতে। আপনারা যারা শহরে থাকেন অবশ্যই গ্রাম অঞ্চল থেকে বেরিয়ে যাবেন, আশা করি অনেক আপনাদের ভালো লাগবে। আচ্ছা আমি নতুন ইউটিউবার, আসলে কি বলবো, সেভাবে কথা বলতে পারে না গুছিয়ে, তবু যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন গ্রাম অঞ্চলের ভিডিও পেতে অবশ্যই। আর ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। আসলে বিষয়টা কি, ভালোবাসা পেতে হলে অবশ্যই ভালোবাসা দেওয়া লাগবে। কি সুন্দর গ্রাম দিয়ে যাইতেছে দেখছেন, রাস্তা এই পাশে বাড়িঘর, এদিকেও বাড়িঘর, মাঝখান দিয়ে রাস্তা কি সুন্দরভাবে চলে যাচ্ছে। পাও কত সুন্দর। আরেকটা মাছওয়ালা আসতেছে, দেখা যাক এর কাছে মাছ পর্দায় কিনতে পারে কিনা। মাছ আছে?
কি মাছ? লাইলন টিকা মাছ। গাইস লাইলন টিকা মাছ, না না এগুলো হচ্ছে সিলভার মাছ, আর মানে এইতে আছে লাইলন টিকা মাছ। এই যে একটা পেটুক আছে গাইস, দেখছেন কত বড় পেটুক। দেখছে লাইলন টিকা মাছ, ওয়াও কত সুন্দর। বাবু কত নিয়েছিলে মাছ? 180 অনেক অনেক কি বেশি আমি তো নিয়ে গেছিলাম দাম কমে, মাছ এইটাই নিয়ে গেলাম। এর থেকে বড় বড় কত করে? 137 টাকা, 36 টাকা ডাক। বেশ, তুই কত করে নিয়েছিলে এরকম? 35 টাকা 36 টাকা। তো কার ঘরে? হকের পাঁচরে ইশাদুলি ঘরে। এই যে দেখতে পাচ্ছেন আমরা দামাদামি করলাম, বলতেছে 136 টাকা নিয়ে 80 টাকা বেচে। তাহলে কি এটা কি অবৈধ হয় না অবৈধের কম হয়? আপনারাই বলবেন অবশ্যই। কি হয় এটা? কি অবৈধভাবে ব্যবসা করার নিয়ম? বল।